প্রিয় দর্শক, হুট করে বললাম আলুর দাম বেড়ে যাবে, আর সঙ্গে সঙ্গে যে বেড়ে গেল তা কিন্তু না। সরকারি যে কোনো সিদ্ধান্ত একটি বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে বাস্তবায়ন হয়, যার কারণে সরকারি যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন হতে একটু সময় লাগে। তারপরে আপনি একবার চিন্তা করেন তো, সরকার যদি বলে দেয় যে অমুক তারিখ থেকে আলুর দাম বৃদ্ধি পাবে, সঙ্গে সঙ্গে বাজারে কি পরিমাণ আলুর ক্রাইসিস সৃষ্টি হবে। এমনকি যে লোকটা বাজারে আলু বিক্রি করতে গেছে, সে যদি জানে যে এই সামনে 5 দিন পরে আলুর বাজার দর দ্বিগুণ হয়ে যাবে, তখনই সে বাজার থেকে তার আলুগুলো ফেরত নিয়ে আসবে। সে বলবে যে আলু 5 দিন পরে বিক্রি করব। কারণ সবাই বিক্রি করছে লাভের আশায়। তাই সরকারি যে কোনো সিদ্ধান্ত অবশ্যই খুবই গোপনীয়তার সাথে বাস্তবায়ন হয়। প্রিয় দর্শক, দেশ রূপান্তরের যে নিউজে প্রকাশিত হয়েছে গত 16 তারিখে, যে সেখানে সিদ্ধান্ত হয়েছে সরকারিভাবে যে আলুর দাম সরকার সর্বনিম্ন 22 টাকা নির্ধারণ করবে হিমাগার গেটে, এবং সেই সাথে ওএমএস এর মাধ্যমে আলু বিক্রি হবে অক্টোবর থেকে ডিসেম্বর, এই কয়েক মাসে। অবশ্যই দেশ রূপান্তরের সেই নিউজটি আপনারা দেখে আসবেন 16 তারিখের, অর্থাৎ 16ই আগস্টের। প্রিয় দর্শক, এছাড়া আজকের নিউজে অর্থাৎ সমকালে যে তথ্যটি উঠে এসেছে সেটিও কিন্তু তাক লাগানোর মতো কথা। অর্থাৎ সমকালের আজকের নিউজে যেটি বলা হচ্ছে, রাজশাহী অঞ্চলের খাদ্য বিপণন অধিদপ্তরের কর্মকর্তা উনি কিন্তু বলছে কয়েকদিনের মধ্যে আলুর বাজার দর বাড়তে পারে। সরাসরি উনি কিন্তু বলবে না যে আলুর বাজার দর অমুক তারিখ থেকে বাড়বে, কারণ যদি এটা বলা হয় সেই একই কথা হবে। যে লোকটা হাটে আজ আলু বিক্রি করতে গেছে, সে যদি জানে যে 5 দিন পর আলুর বাজার দর বাড়বে, সঙ্গে সঙ্গে সে হাট থেকে সেই আলুটা ব্যাগ নিয়ে আসবে। এবং যে দোকানদার তার দোকানে বিক্রি করার জন্য আলু রেখেছে, সেও বিক্রি করা বাদ দিয়ে স্টকে রেখে দিবে। এবং যে হিমাগারে আলু বিক্রির জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরছে, সেও কিন্তু আলু বিক্রি করা স্টক রাখবে। তার মানে সর্বোপরি বাংলাদেশের কোনো জায়গায় আলু কিনতে পাওয়া যাবে না। ওই রকম পরিস্থিতি আপনারা যেটা প্রশ্ন করে থাকেন, আপনারা সব সময় বলেন যে কবে থেকে বাড়বে। যদি বলি কবে থেকে বাড়বে, তাহলে কিন্তু একই পরিস্থিতি তৈরি হবে। এছাড়া কৃষি তথ্য কর্মকর্তাও কিন্তু একই কথা বলেছেন। প্রিয় দর্শক, উনিও কিন্তু বলেছেন যে কয়েকদিনের মধ্যে আলুর দাম বাড়তে পারে। উনিও কিন্তু সরাসরি বলছে না যে বাড়বেই, কিন্তু পজিটিভ হিসাবে কথা বলছেন, সেটি কিন্তু আপনাদের বুঝে নিতে হবে। এছাড়া মকবুল হোসেন ইউটিউব চ্যানেল এবং মকবুল হোসেন ফেসবুক প্রোফাইল কখনো বানোয়াট বা নিজ থেকে কোনো কথা বলে না, তথ্য সূত্র সহই কথা বলে। আজকের নিউজটি প্রকাশিত হয়েছে দৈনিক সমকালে। অবশ্যই নিউজটি আপনি দেখবেন। আসুন দেখি সেখানে বিস্তারিত কি বলা হয়েছে। প্রিয় দর্শক, এখানে যে হেডিংটি করা হয়েছে, বলা হচ্ছে আলুর উৎপাদন খরচ কেজিতে 23 টাকা, পাইকারি বিক্রি হচ্ছে 14 টাকা। এই হেডিংটি এই জন্য বলে দেয় যেন আপনাদের সার্চ করতে সুবিধা হয়। আসুন দেখি ভিতরে বিস্তারিত কি বলা হয়েছে। রাজশাহী বাগমারা উপজেলার কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্রে যেটি জানা যায়, বাগমারা চলতি মৌসুমে 9,500 হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা ছিল। চাষ হয়েছে 9,850 হেক্টর জমিতে। লক্ষ্যমাত্রাকে ছাড়িয়ে গেছে আলুর চাষ। উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল 2,62,010 টন, অথচ উৎপাদন হয়েছে 2,95,500 টন, মানে প্রায় 3 লাখ টন। প্রতি হেক্টর জমিতে আলু উৎপাদনে জমির ইজারা খরচ 2,25,000 টাকা, চাষ বাবদ 14,950 টাকা, বীজ বাবদ 1,12,000, সারের জন্য 65,000, কীটনাশকের জন্য 42,000, সেচ খরচ 22,000, শ্রমিক খরচ 47,000, পরিবহন খরচ 58,000, কোল্ড স্টোরেজ ভাড়া বাবদ খরচ 2,24,250 টাকা। সব মিলিয়ে উপজেলায় উৎপাদিত 2,95,500 টন আলুর পিছনে খরচ হয়েছে
756,67,70,000 টাকা। অথচ বর্তমান বাজারে যদি বিক্রি করা যায় তাহলে এই আলুর দাম 445,41,70,000 টাকা। আমি আবার রিপিট করছি, 2,95,500 টন আলু উৎপাদনের জন্য খরচ হয়েছে 756,67,70,000 টাকা, যার বর্তমান বাজার মূল্য 445,41,70,000 টাকা। বাগমারায় এবার আলু উৎপাদনে কৃষকের লোকসান হয়েছে 331,26,00,000 টাকা। এসব তথ্য বিশ্লেষণ করে দেখা যায় বাগমারার কৃষকদের প্রতি কেজি আলু উৎপাদন খরচ হয়েছে 23 টাকা, তারা পাইকারি বিক্রি করে দিচ্ছে 13 থেকে 14 টাকার মধ্যে। প্রতি কেজিতে কৃষকের লোকসান হয়েছে 10 টাকা। এই অবস্থায় আলু নিয়ে হতাশায় রয়েছে কৃষকরা। কৃষি বিপণন অধিদপ্তরের রাজশাহী অঞ্চলের কর্মকর্তা সুমন হালদার উনি যেটি বলেন, পাইকারি বাজারে আলু 13 থেকে 14 টাকা কেজি দরে বিক্রি হলেও খুচরা বাজারে 20 থেকে 21 টাকায় বিক্রি হচ্ছে। আলুর দাম বাড়ার সম্ভাবনা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, আমাদের অধিদপ্তর অর্থাৎ কৃষি বিপণন অধিদপ্তরের কথা বলছেন, আমাদের অধিদপ্তর একটি আবেদন দিয়েছে মন্ত্রণালয়ে, শিগগিরই ফলাফল পাওয়ার সম্ভাবনা রয়েছে, এতে দাম কিছুটা বাড়তে পারে। প্রিয় দর্শক, সমকালে রাজশাহী অঞ্চলের কৃষি বিপণন অধিদপ্তরের কর্মকর্তা সুমন হালদার কিন্তু এই কথাটি বলছেন মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে দাম বৃদ্ধি করার জন্য, এবং বলছে শীঘ্রই ফলাফল আসার সম্ভাবনা রয়েছে, এবং বলছে এতে দাম কিছুটা বাড়তে পারে। সরাসরি কিন্তু নির্দিষ্ট ডেট অমুক ডেট থেকে দাম বাড়বে এমন কিন্তু কখনো হয় না। এবং আরেকটি বিষয়, যে এই যে দাম বাড়বে এই খবরটা প্রকাশ হবে, যারা চাষি আছে, যারা স্টকার আছে, তারা বারবার শুনবে, ধৈর্য হারা হবে, এবং তারপরে এক সময় তারা সেল করতে থাকবে। সরবরাহটা ঠিক রাখার জন্য হুট করে কিন্তু একটা ঘোষণা দেওয়া যায় না। এবং আমি যেটা বলছি সবকিছু কিন্তু বিভিন্ন গণমাধ্যমের কথা। উপজেলা কৃষি কর্মকর্তা ডক্টর আব্দুর রাজ্জাক বলেন, খাদ্যে উদ্বৃত্ত বাগমারায় এবছর লক্ষ্যমাত্রার চেয়ে বেশি আলু উৎপাদিত হয়েছে। কৃষকরা দাম না পেয়ে হতাশ। আলুর দাম না বাড়লে আগামী বছর তারা আলু চাষে নিরুৎসাহিত হবেন। এই কথাগুলোই কিন্তু মন্ত্রণালয়কে বোঝানো হচ্ছে। রাজশাহী কৃষি তথ্য সার্ভিস সূত্রে গতকাল সোমবার জানা গেছে, চলতি বছর রাজশাহী জেলায় আলু চাষের লক্ষ্যমাত্রা ছিল, রাজশাহী জেলার কথা বলছে, 35,000 হেক্টর জমি, চাষ হয়েছে 38,500 হেক্টর জমি। কত বেশি একবার চিন্তা করে দেখুন। উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল 9,45,000 টন, উৎপাদন হয়েছে 10,30,517 টন। তার মানে লক্ষ্যমাত্রাকে ছাড়িয়ে গেছে এবং ব্যাপকভাবে ছাড়িয়ে গেছে। এর মধ্যে বাগমারায় উৎপাদন হয়েছে 2,95,500 টন, মোহনপুরে 1,01,686 টন, পবায় 1,18,535 টন, দুর্গাপুর 5,370 টন, চারঘাটে 7,781 টন আলু উৎপাদিত হয়েছে। আঞ্চলিক কৃষি তথ্য কর্মকর্তা মোসাম্মদ ফরিদা ইয়াসমিন, আবার শুনে রাখুন, আঞ্চলিক কৃষি তথ্য কর্মকর্তা মোসাম্মদ ফরিদা ইয়াসমিন এসব তথ্য নিশ্চিত করে সমকালকে বলেন, লক্ষ্যমাত্রা চেয়ে এবার আলু উৎপাদন বেশি হয়েছে, কিছুদিনের মধ্যেই দাম বাড়তে পারে। এটি কিন্তু যেন তেন ব্যক্তির মুখ থেকে বের হয়নি। আঞ্চলিক কৃষি তথ্য কর্মকর্তা মোসাম্মদ ফরিদা ইয়াসমিনের কথা। উনি বলছে কিছুদিনের মধ্যে দাম বাড়তে পারে।
কৃষি বিপণন অধিদপ্তরের রাজশাহী অঞ্চলের কর্মকর্তা সুমন হালদারের কথাও বলেছি। উনিও বলেছে যে মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে, কিছুদিনের মধ্যে দাম কিছুটা বাড়তে পারে। তাহলে বুঝতে পারছেন, নিউজটি দেখতে হলে আপনাকে সমকাল এবং আজকের ডেট 19 আগস্টের ডেটে দেখতে হবে। প্রিয় দর্শক, সঙ্গে থাকবেন, সাপোর্ট করবেন এবং লাইক দিবেন, কমেন্টস করবেন, শেয়ার দিবেন। তাহলে আলু সংক্রান্ত সব ধরনের তথ্য চেষ্টা করব একদম অথেন্টিক তথ্য আপনাদের সামনে তুলে ধরার জন্য। সিন্ডিকেটি মহলের হাত থেকে সাবধান। তারা সিন্ডিকেটির কার্যক্রমকে শক্তিশালী করার জন্য চেষ্টা করছে, ভুয়া খবর তারা প্রকাশ করছে এবং মকবুল হোসেন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক প্রোফাইল তথ্যসূত্র, তা সে নিজের কথা কিছু বলে না, সরাসরি গণমাধ্যম যেটা বলছে সেই বিষয়টাই আপনাদের সামনে তুলে ধরে। যদি কারোর কোনো তথ্যে সন্দেহ থাকে অবশ্যই সেই গণমাধ্যমে সার্চ দিয়ে ডেট অনুযায়ী সার্চ দিবেন এবং দেখে আসবেন ঘটনা সত্য কিনা। এবং এত সময় সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।